হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতো, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকতো। দুজনা যখন থাকতো শয়তানি ওয়াসওয়াসায় পড়ে শয়তানি পাল্লায় পড়ে আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিল। এই গন্ধম খাওয়ার দরুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আর বিবি হাওয়াকে বা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন। শুধু কি তাই, দুজনাকে দুই জায়গায় ফেলা হয়েছিল। কাউকে ফেলা হয়েছিল শরম দ্বীপে, কাউকে ফেলা হয়েছিল জিদ্দাতে। এই ফেলার পর থেকে আদম আলাইহিস সালাম সর্বদাই কাঁদতেন। কি বলে কাঁদতেন, কি বলে আল্লাহর কাছে কাঁদতেন আপনি কি জানেন? আদম আলাইহিস সালাম সর্বদাই কাঁদতেন আর বলতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কেঁদে কেঁদে আদম আলাইহিস সালাম 300-350 বছর কেঁদে যায়। চোখের পানি পড়ে পড়ে নদী হয়ে যায়। পশু পক্ষীরা ওই পানি খায়, আল্লাহর শুকর করে। অবশেষে আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এইভাবে আদম নবী কেঁদে যায়। আদম নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চায় আর শুধু বলতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অবশেষে আল্লাহর ফেরেশতারাও কাঁদে, আল্লাহ সব করে আদম বানালে, সব করে আদম তৈরি করলে, আদম তো এত করে কেঁদে যায়, তুমি তার ক্ষমা করো আল্লাহ। আমার আল্লাহ বলেছিল, ফেরেশতারা আদম যদি এইভাবে কিয়ামত পর্যন্ত কেঁদে যায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি একটা নবীর ওসিলা দিয়ে, আমার আখিরি জামানার নবীর ওসিলা দিয়ে দোয়া চাই, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে, আদম, ওগো আদম, তুমি জান্নাতের ভিতরে কারোর নাম দেখেছো কি বলো? আদম আলাইহিস সালাম বলেন, জান্নাতে বলি না, আসমান জমিনে, জান্নাতের ভিতরে যত জায়গায় আমি তাকাতাম, যত জায়গায় আমি ফিরতাম, যত জায়গায় আমি চেয়ে দেখতাম, আমার আল্লাহর নামের সাথে, আমার মাবুদের নামের সাথে একটা নাম যোগ করা হয়েছিল, আর পাশে একটা নাম ছিল, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অবশেষে আদম আলাইহিস সালাম এই নামটা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, রব্বুল আলামিন আল্লাহ, আমি সেই জামানার নবী বলে জানি না, আখিরি জামানার নবী বলে চিনি না, তোমার নামের পাশে একটা নাম আমি দেখেছি গো আল্লাহ, এই নামটার ওসিলায় তোমার দরবারে দোয়া চাই। অবশেষে যখন দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিল, আদম রে, যদি এই নামটা তুমি আরো আগে পড়তে, একবার বলতে, আমি আল্লাহ, তুমি আদম, তোমাকে বানালাম, তোমার তামাম জীবনের ভুলকে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম।